সচিবালয়ে ডক্টর ইউনূস যোগ দিলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে। ২,৫০০-এর বাজেটে আগুন, কয়েক কোটি টাকার ক্ষতি দাবি। ৭১-এ আমরা কোনো ভুল করলে জাতির কাছে ক্ষমা চাইব বললেন ডক্টর শফিকুর রহমান। সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সুরক্ষা চাইলেন এস আলম। ট্রাম্প জেতায় হতাশ মার্কিনিরা ইতালিতে $1 বাড়ি কিনতে পারবেন। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ১টা সংবাদে, সাথে আছি আমি অনুভা বিশ্বাস। আরএফএল ওয়্যার ড্রপ, এতে ব্যবহৃত ইনসেক্টস রিপেলেন্ট মাস্টার ব্যাচ পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরএফএল ওয়্যার ড্রপ, যত্নে থাকুক ভালোবাসা। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক বসেছে সচিবালয়ে। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর এটি প্রধান উপদেষ্টার প্রথম সচিবালয় অফিস। আজ বুধবার বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। এসেই তিনি সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় তার কার্যালয়ে যান। সেখানেই মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা আসবেন বলে সকাল থেকেই সচিবালয়ে ছিল নিরাপত্তার কড়াকড়ি। সচিবালয়ে প্রবেশ ও বের হওয়ার গেট এবং সচিবালয়ের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। ৬ নম্বর ভবনের চারপাশ ঘিরে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ ২০২৪-এর খসড়া অনুমোদনের জন্য উঠেছে। রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদ তার জামিন না মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। গত ১৩ই আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্য বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ব্রিটেনের কোর্ট চৌধুরী মাইনুদ্দিনের বিষয়ে বিচারের রায় আমাদের দেশে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার অবজারভেশনে এখানকার বিচারপতিরা সে রায়কে জেনোসাইড অব জাস্টিস বলেছে। ১৫টি বছর আমাদের অফিসে বসতে দেয়া হয়নি, কথা বলতে দেয়া হয়নি। ২৪-এর গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন। এ অভ্যুত্থানে দেশের সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল, এমনকি দেশের বাইরে অবস্থানরত অনেকেই যার যার স্বার্থ অনুযায়ী আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন। আমরা তাদের সবাইকে মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই। নারায়ণগঞ্জের ২,৫০-এ গোপালদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে গোপালদি বাজারে সিএনজি পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ও ২,৫০০ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সাইদুল টেক্সটাইল, জলিল টেক্সটাইল, আলমগীর টেক্সটাইলের আংশিক, ২টি ওয়ার্কশপ কারখানা, আলমারি তৈরির কারখানা ও মোটর তৈরির কারখানা পুড়ে গেছে। সে সঙ্গে ৫ জন আহত হয়েছেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
চারিদিক প্রিয়জন প্রিয় মুখ যখন তখন হবে Treat chocolate. Treat moment. Sweet moment. বলছিলাম না সস্তা তিন অবস্থা এবার বুঝো ঠাও ভালো টিউবওয়েল যে কেন না এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের বিরুদ্ধে যে ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এর বিপরীতে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি ও সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তার সুরক্ষা পাওয়া প্রাপ্য বলে দাবি করেছেন কোম্পানিটির কর্ণধার সাইফুল আলম। মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের পক্ষে আইনজীবীরা একটি চিঠি পাঠিয়েছেন। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরকে সতর্ক করে বলা হয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া শুরু করতে পারেন। সম্প্রতি যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আহসান মনসুর অভিযোগ করে বলেন, শেখ হাসিনা সরকারের সময় এস আলম গ্রুপ বাংলাদেশ থেকে 1,20,000 কোটি টাকা পাচার করেছে। মূলত ওই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এস আলম পরিবারের পক্ষে এই চিঠি দিয়েছে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উরকুহার্ট অ্যান্ড সালিভান। সারা দেশে কুমিল্লা বুড়িচংয়ের সমেশপুর ভালো চারার গ্রাম হিসেবে ঐতিহ্য ও সুনাম রয়েছে। গুণগত মান ও ভালো ফলনের নিশ্চয়তায় দেশের অধিকাংশ চাষি এখানের চারায় আস্থা রাখেন। সম্প্রতি বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে এবার উৎপাদন ও বেচা কেনা শুরু হয়েছে দেরিতে। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কুমিল্লার বুড়িচংয়ের সমেশপুর সারা দেশের সবজি চাষিদের কাছে পরিচিত। চারা উৎপাদনের কারণে এই গ্রামের ঐতিহ্য ও খ্যাতি অর্ধশত বছরের। ময়নামতি পাহাড়ের পাদদেশে গ্রামটিতে উৎপাদিত হয় বিভিন্ন প্রকার সবজির চারা। অনেক লোকের একটু কর্মসংস্থান হইলো, আমরা যারা নার্সারি করে বাইরের কিছু লোক আমাদের কাজ করে তাদেরও একটা ইনকাম হইলো, আমাদেরও একটা হইলো। বছরে আমাদের এখানে 5-6 কোটি টাকার চারা বিক্রি হয়। প্রতি বছর বেচা কেনা শ্রাবণ মাস থেকে শুরু হলেও সম্প্রতি বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে এবার উৎপাদন ও বেচা কেনা শুরু হয়েছে দেরিতে। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। পুরোদমে চলছে বেচা কেনা। এবার বন্যা বৃষ্টি অনেক আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে বীজতলা সবগুলা পানির তলে চলে গেছিল, তারপর আমাদের লক্ষ লক্ষ টাকা মার গেছে। এরপরও আমরা কিনবো, কেউ ঋণ করছে, কেউ মনে হচ্ছে যেভাবে পারছে টাকা পয়সা নিয়ে এখন আবার বীজতলা বীজ পালাইতেছি। কুমিল্লার সবজির চারার মান ভালো এবং ফসল বেশি হওয়ায় দেশব্যাপী চাহিদা তুঙ্গে। কুমিল্লার চারা চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। তো এখানে উন্নত মানের ভালো বীজ পাওয়া যায়। এই কারণে আমি আজকে প্রায় 12-14 বছর ধরে এখানে চারা নিয়ে গুণমানের চারা পাই এবং সঠিক চারা এই জাহাঙ্গীর হোসেনতে পাওয়া যায়। এই কারণে লোকজনও বেশি আসে, বিভিন্ন ডিস্ট্রিক্টেও যায়। কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সমেশপুর সহ জেলায় প্রায় 20 হেক্টর জমিতে 7 শতাধিক কৃষক চারা উৎপাদন ও বিক্রির কাজে ব্যস্ত আছেন। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় 5,000-এর বেশি মানুষের। কুমিল্লা জেলায় সারা বছর মিলিয়ে আমাদের প্রায় 16 থেকে 20 হেক্টর জমিতে বিভিন্ন কৃষক প্রায় 600 থেকে 700 কৃষক চারা উৎপাদন করেন বাণিজ্যিকভাবে। আর এই চারার বিক্রির ট্রানজ্যাকশান প্রায় 20 থেকে 22 কোটি টাকা হবে, আমার যতটুকু আমরা হিসাব করে দেখেছি এরকম। তো এটা বিশাল একটা বিষয় এবং এটা হলো এক ধরনের বিনিয়োগ, যে বিনিয়োগ থেকে আরও লক্ষ লক্ষ টন সবজি আমরা জাতীয় উৎপাদনে যোগান দেওয়ার সুযোগ হচ্ছে। এবছর প্রায় 22 কোটি টাকার চারা বিক্রি হওয়ার আশা করা হচ্ছে। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের কর্মযজ্ঞ। প্রতিটি জমিতেই কাজ করছেন 2 থেকে 4 জন কৃষক। সবুজ শ্যামল দৃশ্যটি দেখে যে কারো মন জুড়িয়ে যাবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্প ফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অনেকেই আশ্চর্য হয়েছেন। এমন অবস্থায় ইতালির সার্ডিনিয়া দ্বীপের একটি গ্রাম হতাশ মার্কিনীদের জন্য একটি সুযোগ চালু করেছে। 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর গ্রামটির কর্তৃপক্ষ একটি ওয়েবসাইট চালু করেছে। এতে হতাশ মার্কিনদের জন্য শুধু $1 ওলোলাই গ্রামটিতে বাড়ি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।
মেয়র ফ্রান্সিসকো কলম্বো বলেছেন, ওয়েবসাইটটি বিশেষভাবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষিতে আমেরিকান ভোটারদের আকর্ষণ করার জন্য তৈরি করা হয়। মেয়র ফ্রান্সিসকো অবশ্য অন্য দেশের নাগরিকদের জন্য তার গ্রামে বসতি গড়ার সুযোগ একেবারে বন্ধ করে দেননি। এ ব্যাপারে তিনি বলেন, আমরা চাই মার্কিনিরা যেন সবার আগে সুযোগ পান, তবে আমরা অন্য দেশের নাগরিকদের এখানে বসবাসের জন্য আবেদন করার সুযোগ বাতিল করছি না। রাশিয়ার অভ্যন্তরে হামলার ক্ষেত্রে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। বাইডেনের অনুমোদনের পর এই হামলা চালানো হয়। এর জবাবে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের নতুন ধাপ। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য মার্কিন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর জবাব যথাযথভাবে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার ব্রায়ান্স্ক অঞ্চলে 6টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 5টি ভূপাতিত ও একটিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ব্রাজিলে G20 সংবাদ সম্মেলনে হামলার বিষয়ে বলেন, তারা উত্তেজনা বাড়াতে চায়, এটা তার একটি সংকেত। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।